আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4 পেপার ইন্ট্রোডাকশান টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সিলেবাসের উপরে নোটস আমাদের রেডি হয়ে গেছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায় একটি পেপারের জন্য। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। যদি আমাদের এই সাজেশন এবং সিলেবাস অনুযায়ী নোটস পছন্দ হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করতে হবে, তাহলে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা দেরি হতে পারে, কারণ বিভিন্ন সময় আমরা রাস্তায় থাকি বা মিটিংয়ে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, তাই তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা অরিজিনাল পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকবে, ঠিক নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। সেটার কোনো প্রয়োজন নেই যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো। এখানে দেখো, ইন্ট্রোডাকশান টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে। 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন এখানে থাকবে, 3 মার্কের প্রশ্নের সাজেশনও এখানে থাকবে। তবে আমাদের শর্ট প্রশ্নের পিডিএফ আলাদা রয়েছে। 3 মার্ক বা 2 মার্ক যেভাবেই আসুক না কেন, তোমরা সেই শর্ট প্রশ্নের উত্তরও তোমরা করতে পারবে। তবে বড় প্রশ্নগুলো ভালোভাবে পড়লে শর্ট প্রশ্নের উত্তরও অতি সহজে করতে পারবে। দেখো, সিলেবাসে তোমাদের কি রয়েছে সেটা অবশ্যই মিলিয়ে দেখে নাও তোমাদের সিলেবাসের সঙ্গে মিলছে কিনা। দেখো, ইউনিট অনেক রয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসন, অর্থ, প্রকৃতি, পরিধি, সরকারি ও বেসরকারি প্রশাসন ব্যবস্থার পার্থক্য। 2 নম্বর দেখো, জনপ্রশাসনের বিবর্তন বা নয়া জনপ্রশাসন, সি নম্বরে রয়েছে নয়া জনপরিচালন পদ্ধতি। এরপরে ইউনিট 2 এ তোমাদের রয়েছে ঐতিহ্যবাদী বা সনাতনী তত্ত্ব। এ অংশে রয়েছে তোমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, FW টাইলার। আর বি অংশে তোমাদের যাদের তত্ত্ব তোমাদের পড়তে হবে, দেখো, প্রশাসনিক পরিচালন ব্যবস্থা, গুলিক, আরউইক এবং ফয়েল। এরপরে তোমাদের সি অংশে আদর্শ আমলাতন্ত্র, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র তোমাদের পড়তে হবে। ইউনিট 3 তে তোমাদের রয়েছে নিও ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি থিওরিজ, অর্থাৎ নয়া ঐতিহ্যবাদ ও সমসাময়িক তত্ত্ব। মানব সম্পর্ক তত্ত্ব, এলটন মায়োর যে তত্ত্ব সেই তত্ত্বটি পড়তে হবে। 2 নম্বর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, হারবার্ট সাইমনের। আর 3 নম্বর হচ্ছে পরিবেশগত দৃষ্টিভঙ্গি, ফ্রেড রিগসের তত্ত্ব। এইগুলো তোমাদের পড়তে হবে। আর ইউনিট 4 এ তোমাদের রয়েছে নয়া প্রশাসন দৃষ্টিভঙ্গি, বিএ তোমাদের রয়েছে সুশাসন, সিএ আছে ই গভর্নেন্স, আর ডিএ আছে নারীবাদী দৃষ্টিভঙ্গি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট এই পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজরের 3 পেপারের নোটস পাবে। আর কয়েকদিনের মধ্যেই তোমরা চাইলে এই পেপারের নোটস সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিতে পারো। আর কয়েকদিনের মধ্যে 3 পেপারের নোটসও পেয়ে যাবে, কারণ সমস্ত পেপারের নোটস রেডি হচ্ছে, আমাদের সময় লাগে প্রচুর। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত, কারণ আমরা বলি 1 সপ্তাহ বা 10 দিন লাগবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেই টাইমের মধ্যে আমাদের শিক্ষকেরা কমপ্লিট করতে পারে না। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা তোমাদের নোটস কমপ্লিট করে দিতে পারলেই তোমরা যেমন খুশি, আমাদেরও ভালো লাগে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের টিম দিনরাত্রি পরিশ্রম করছে। অবশ্যই তোমাদের যে বিষয়গুলো পেয়ে যাবে বলেছি সেইগুলো পেয়ে যাবে। হয়তো 2 দিন, 4 দিন বা 5 দিন দেরি হতে পারে, কিন্তু পেয়ে যাবে। দেখো, 6 সেমিস্টারের তোমাদের 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025। ইউনিট 1 থেকে 1 নম্বর প্রশ্ন, শাসন প্রক্রিয়া বলতে কী বোঝায়, বিষয়বস্তু বা পরিধি লেখো। 2 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, শাসন প্রক্রিয়ার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশাসনের বিবর্তন, আধুনিক প্রশাসনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো, অথবা জনপ্রশাসনের বিবর্তনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো বা পর্যায়গুলি আলোচনা করো বা ধাপগুলি আলোচনা করো। একই প্রশ্ন।
5 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। তারপরে 6 নম্বর প্রশ্ন, নয়া জনপ্রশাসনের গুরুত্ব আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, নয়া জনপরিচালনের উপাদানগুলি আলোচনা করো। নয়া জনপরিচালনের গুরুত্ব, এটা নয়া জনপরিচালন ব্যবস্থা। এরপরে ইউনিট 3-তে তোমাদের যেটা রয়েছে দেখো, ইউনিট 2, ইউনিট 2 থেকে প্রশাসনিক তত্ত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, সনাতনী তত্ত্ব কি, সনাতনী তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক প্রশাসন ব্যবস্থার সংজ্ঞা ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ফ্রেডরিক টেলরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বটি ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন, ফ্রেডরিক টেলর এর বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক পরিচালন ব্যবস্থার তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্বটি সমালোচনামূলক ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ সনাতনী তত্ত্ব এবং বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেশনের রেশনাল ডিসিশন মেকিং এর প্রক্রিয়া ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। এরপরে দেখো, প্রশাসনিক পরিচালন ব্যবস্থা। 8 নম্বর প্রশ্ন, প্রশাসনিক পরিচালন ব্যবস্থার সম্পর্কে ফয়েলের দৃষ্টিভঙ্গি বা তত্ত্ব ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, প্রশাসনিক পরিচালন ব্যবস্থা সম্পর্কে গুলিকের তত্ত্বটি ব্যাখ্যা করো। 10 নম্বর, প্রশাসনিক পরিচালন সম্পর্কে আরউইকের তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তর অংশে পিডিএফ কপিতে কিন্তু এই প্রশ্নটি 3টি 4টি 5টি অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো অথবা আকারে তুলে ধরা হয়েছে। সমস্ত প্রশ্ন এই সাজেশনে অথবা আকারে তুলে ধরা হয়নি, তবে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টির মধ্যে একটি পরীক্ষায় আসবেই 100%। এরপরে দেখো 3 নম্বর ইউনিট, 1 নম্বর প্রশ্ন, মানব সম্পর্ক তত্ত্বটি কি, মানব সম্পর্কের তত্ত্বের নীতিসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক প্রশাসনে মানব সম্পর্ক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে সাইমনের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রশাসনিক তত্ত্বের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আলোচনা করো বা প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে সাইমনের তত্ত্ব বা বক্তব্য লেখো। এরপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সমকালীন তত্ত্ব হিসাবে পরিবেশগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এখানে অথবা ফ্রেডরিক্সের তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, 4 নম্বর ইউনিট, নয়া বা নতুন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন 4 নম্বর ইউনিটের, নয়া পরিষেবার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো অথবা সমসাময়িক কালের নয়া জনপরিষেবার বিষয়বস্তু বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের প্রধান পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন ব্যবস্থার তুলনামূলক পদ্ধতি কি বা জনপ্রশাসন ব্যবস্থার তুলনামূলক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সুশাসন বলতে কী বোঝো, সুশাসনের তাৎপর্যের দিকগুলি বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। সুশাসন কি, সুশাসনের নির্দেশকগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে ই গভর্নেন্স প্রশাসন এবং নাগরিকদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াকে সহজতর করে তুলেছে, উদাহরণ সহযোগে আলোচনা করো অথবা ভারতে ই গভর্নেন্স প্রয়োগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে লাস্ট প্রশ্ন, জনপ্রশাসনের নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই যে তোমরা সাজেশনের প্রশ্নগুলো দেখলে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে নোট সংগ্রহ করার কোনো প্রয়োজন হবে না। তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা যে সময় প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা করে সময় লস করো বিভিন্ন কোচিং সেন্টারে নোট সংগ্রহ করতে গিয়ে, সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো হাতের কাজ শেখার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, কারণ ভবিষ্যৎ কর্মজীবনে তোমাদের পৌঁছাতে হবে। সেই কর্মজীবনটিকে সুনিশ্চিত করার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও, নইলে তোমার ভবিষ্যৎ কর্মজীবন ভীষণ যন্ত্রণাদায়ক হবে। তাই এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, কারণ তোমরা সেখানে যে প্রতিদিন 6 ঘন্টা বা 5 ঘন্টা সময় লস করছো, সেই সময়টার একটা মূল্য রয়েছে। একটা লেবার চার্জ যদি ধরা হয় মিনিমাম 400 থেকে 500 টাকা, তাহলে পার ডে তুমি 400 থেকে 500 টাকার সময় লস করছো, প্লাস
তুমি তোমার যাতায়াত খরচ রয়েছে, টিউশন খরচ রয়েছে, তাছাড়া টিফিন খরচ রয়েছে। এতগুলো খরচ তুমি যদি হিসাব করো, দেখবে একটা সেমিস্টারে তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স মেজরের নোট সংগ্রহ করতে গিয়ে তোমাদের 15 থেকে 16,000 টাকা খরচ হচ্ছে, কারণ সমস্ত তোমাদের হিসাব করতেই হবে। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। হয়তো আমাদের নোটস রেডি হতে হয়তো 15 দিন 1 মাস দেরি হতে পারে, কিন্তু তোমরা নোটস আমাদের কাছে পেয়ে যাবে। যদি আমরা বলি নোটস পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে। তাহলে তোমরা যদি চাও তাহলে নোটসগুলো সংগ্রহ করো। নোটসগুলো সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি, আর অবশ্যই ভিডিওতে লাইক করবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা অনেকে ডেমো দেখতে চাও। এখানে দেখো, প্রশ্ন যেভাবে তোমরা সাজেশনে দেখলে ওইভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া রয়েছে। সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এ নয় যে তোমাদের আমরা দেখাচ্ছি না, আমরা কি দেব সেটা তোমরা বুঝতে পারছো না, এমন নয়। পুরোটাই আমাদের কম্পিউটার টাইপ। আমাদের এখানে 12খানা ইউনিভার্সিটি নোটস তৈরি হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। তাই তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, তোমরা অতি সহজে পড়ে মুখস্থ রাখতে পারবে। হয়তো অনেক নোটসে অনেক পয়েন্টস দেওয়া রয়েছে এবং অনেকটা বড় রয়েছে, কারণ সেখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। যে অংশের প্রশ্ন যেভাবে হবে সে অংশটুকু লিখতে হবে, সেই জন্য কিছু কিছু প্রশ্ন বড় করে দেওয়া রয়েছে। তবে সমস্ত পয়েন্টস লিখতে হবে এমন নয়, তোমার সুবিধা মতো পরীক্ষায় কত মার্কস এসছে সেই অনুযায়ী তোমরা যতটা সম্ভব টাইম অনুযায়ী লিখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর এইভাবে লিখতে পারলে তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে এবং পরীক্ষাতে 100% কমন যেমন পাবে, তেমনি সেটা পরীক্ষা লিখে এসে তোমরা রেজাল্টের সময় মার্কসও খুব ভালো পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি হয়। তাই আর দেরি নয়, তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।